আমরা এই পরিবেশের মধ্যে বাস করছি। মহান আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ দিয়েছেন যা পরিবেশকে সুন্দর করে তৈরি করে তারপরে এই মানব সম্প্রদায়কে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে বিচরণ করার জন্য পাঠিয়েছেন এবং এই পরিবেশ রক্ষা হচ্ছে আমাদের কর্তব্য। এই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلقوا بأيديكم إلى التهلكة। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলীগণ ও আজকের সভার সভাপতি ও ছাত্রবৃন্দ ভাই সকল, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং শান্তি বর্ষিত হোক তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের প্রতিযোগিতার প্রোগ্রামে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা। সেই বিষয়টিকে আজকে এই বিষয়টি হচ্ছে অনেক লম্বা চওড়া, তাই আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট স্বরূপ তুলে ধরে আমি আপনাদের সামনে বিষয়টিকে কিছু কিছু জিনিস সুস্পষ্ট করাতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পরিবেশের মধ্যে বাস করছি। মহান আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ দিয়েছেন যা পরিবেশকে সুন্দর করে তৈরি করে তারপরে এই মানব সম্প্রদায়কে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে বিচরণ করার জন্য পাঠিয়েছেন এবং এই পরিবেশ রক্ষা হচ্ছে আমাদের কর্তব্য। এই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আজকে যদি আমরা পরিবেশ রক্ষা না করি তাহলে আমরা নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেব। মর্মে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পরিবেশ আজকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাহলে আমরা নিশ্চয় সুন্দরভাবে বসবাস করতে পারবো। যে মহান আল্লাহ তাআলা সুন্দরভাবে পৃথিবীকে সুন্দরভাবে তৈরি করলেন, তারপরে মানব সম্প্রদায়কে এই পৃথিবীর মধ্যে বিচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে আজকে বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, উন্নয়নে আরোহণ করেছে, তারপরও তারা পরিবেশ রক্ষার এদিকে অতটা অগ্রসর নয় যতটা তারা বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন বেড়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনি বিজ্ঞান প্রযুক্তির দিকে যান তাহলে সেই বিজ্ঞান বলবে একটি গাছ একটি প্রাণ, একটি গাছ লাগান একটি প্রাণ বাঁচান। অর্থাৎ এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1400 বছর 1450 বছর পূর্বেই তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন মান কাতা সিদরাতান সাওয়াবাল্লাহু ফিন্নার, যে ব্যক্তি একটি গাছ কাটবে, যে ব্যক্তি একটি কুল গাছ কেটে ফেলবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মাথার ভরে জাহান্নামে প্রবেশ করবে। এই মর্মে এই হাদিসের একটু ব্যাখ্যা রয়েছে, তা আমি আপনার সামনে সুস্পষ্ট করাই। সেটি হচ্ছে কুল গাছ, যা ধুধু মরুভূমিতে সেই সময় শুধুমাত্র কুল গাছ ছিল, যেখানে মানুষ মুসাফির জন্তু সেখানে যে তারা বিশ্রাম করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা বলেছেন সেই বিনা গাছ, সেই যদি কেউ কুল গাছ কেটে ফেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিয়ে দেবেন। অপরদিকে মুফাসসিরগণ এর ব্যাখ্যায় তিনি বলেন যদি কোনো জায়গায় এমন একটি গাছ রয়েছে কোনো মালিকের আয়ত্তে নাই, কিন্তু সেই কোন ব্যক্তি সেই গাছটিকে কেটে ফেললো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবেন। এই কথাই সুস্পষ্ট হয়। তারপরে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পৃথিবীর মধ্যে বসবাসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আজকে আমরা এই পৃথিবীর মধ্যে এসে আমরা একেবারে পৃথিবীকে দূষণ করে ফেলছি, যার জন্য আমাদের মধ্যে অস্থিরতা হয়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেরকম আজকে আপনি যদি দেখেন গান বাজনা অর্থাৎ বাদ্যযন্ত্রের জন্য এমন ভাবে অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে, যা বলে ভাষা দিয়ে প্রকাশ করা অত্যন্ত জটিল ও কঠিন। এমন ভাবে আজকে শব্দ দূষণ হচ্ছে, ডিজে গান বাজাচ্ছে। যেরকম আপনি যদি একটু দেখেন নিউ ইয়ার যে হলো, এই নিউ ইয়ারে কতটাই না হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের মদ এবং জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হারাম করেছেন। আজকে এই বাদ্যযন্ত্র প্রকাশ পাচ্ছে, এই বাদ্যযন্ত্রের কারণে যদি কোনো ছোট বাচ্চা থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, বৃদ্ধ ব্যক্তি থাকে, তাহলে তার কি হবে আপনি একটু ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, যে জায়গা দিয়ে তারা অতিক্রম করে যায় সেই জায়গায় মনে হচ্ছে যেন ভূমিকম্প আরম্ভ হয়ে যাচ্ছে, এরকম হয়ে থাকে। এই বাদ্যযন্ত্রের কারণে একটি জিনিস হয়ে থাকে, সেটি হচ্ছে পরিবেশ দূষণ, অর্থাৎ শব্দ দূষণ হয়ে যাচ্ছে। এই শব্দ দূষণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মর্মে আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি আমার এবং আপনার মধ্যে লজ্জা বিরাজমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা ইজালান তাস্তাহি ফাসনামা সিতা। যখন আমার মধ্যে লজ্জা বিরাজমান করবে, তখন আমি আপনি এইগুলো কাজ করতে পারবো না, আর নইলে আমি আপনি সমস্ত কাজ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমাকে আপনাকে এই দুনিয়াকে, অর্থাৎ এই দুনিয়াকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমি আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব, নচিত আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হব, আর সেই জবাবদাহি হতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা কামারের 49 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু তৈরি করেছেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মোতাবেকই সৃষ্টি করেছেন, অর্থাৎ এর চাইতে বেশি করেননি। তাই আমাদেরকে সেইগুলোকে প্রাধান্য দিয়ে তারপরে আমাদেরকে জীবনযাপন করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে পরিবেশ রক্ষা করার তৌফিক দেন, তাই সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে এই আকুল দাবি রেখে, এই দাবি জানিয়ে আজকের বক্তব্যের বিষয় এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।